গর্ভবতী মহিলার যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হয় তবে কি তার জন্য বসে সালাত আদায় করা যাবে বা তিনি করতে পারবেন? দেখুন, শরিয়াত কখনোই কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেয় না। শরিয়াত আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে আপনাকে বসে পড়তে নির্দেশ দেয়, মানে আপনার জন্য অপশানটা আছে। বসে পড়তে অসুবিধা হলে আপনাকে শুয়ে ইশারায়, অর্থাৎ কোনোভাবেই আপনি উজু করতে না পারলে তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়ার। কিন্তু আল্লাহ তাআলা যেটা চান, আমরা যেমন কোনো অফিসে আপনার অফিসের উপস্থিতিটা, আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা, এটা কিন্তু আমরা সময় মতো করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের কলবটা দেখেন, আপনি আপনার ভিতর থেকে, আপনার মনের দিক থেকে আপনার কতটা। সেক্ষেত্রে একজন গর্ভবতী মহিলা ডাক্তার যদি বলে থাকেন যে না আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, ডাক্তার যদি সার্টিফাই করেন, সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারবেন। এটাতে শরীয়তের কোনো বাধা নেই বলে আমার মত। জি। প্রশ্ন এসেছে যে কোরআনুল কারীমকে ভালোবেসে অনেকে চুম্বন করেন, বুকে জড়িয়ে ধরেন, এটি বৈধ কিনা? আসলে এটি কি ধরনের বহিঃপ্রকাশ, কি দেখুন, কোরআনে কারীম আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের সবচাইতে ভালোবাসার গাইডলাইন। এই কোরআনকে কেউ যদি ভালোবাসা ভরে চুমু দেয়, এখানে দোষের কিছু আমি মনে করি না। কারণ হলো, যেমন ধরেন কোরআনে একটা আয়াত যদি কোনো একটা কাগজ এটা নিচে পড়ে যায়, এটাকে সংরক্ষণের কথা বলা আছে। কিন্তু এটাকে কেউ যদি মনে করে থাকে যে না, এটাকে চুম্বন করলে আমার এত পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ ফজিলত হবে, এটা আমার মনে হয় স্পেসিফিক করে ফজিলতের বিষয়টা ফজিলতের জন্য হতে পারে, কিন্তু এটাকে আলাদা করে জাস্টিফাই করাটা আমার মনে হয় ঠিক না।